হ্যালো গাইস, আমি এখন এই স্ট্রবেরি পার্কে যাব। স্থানা সেরি আঙ্কা কাসা। স্ট্রবেরি এগ্রি ফার্মটা আমি আজকে ভিজিট করব। এখানে কিছু ফ্লাওয়ার হচ্ছে রেস্টুরেন্ট। আমি ভিতরের দিকে যাচ্ছি এবং মূলত আমাদের বাংলাদেশি এক ভাই শামীম ভাইয়ের ইনভাইটেশনে আমি এখানে আসছি। তো আজকে শামীম ভাইয়ের সাথে দেখা করব এবং এই এরিয়াটা ভিজিট নিয়ে অলরেডি হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে আসছি। সো গাইজ, এখন আমি ক্যামেরন হাইল্যান্ডের আরও একটি প্লেস ভিজিট করতেছি। একটা স্ট্রবেরি পার্ক আজকে ভিজিট করব। সো এখন এই রোডটা দিয়ে আমি চলে যাব স্ট্রবেরি যে পার্কটা আছে সেই পার্কটার দিকে। এখন আমার পিছেও খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সো আমি এখন হাঁটতেছি। সো গাইস, আজকে এইখানে স্ট্রবেরি কিছু খাবো এবং আপনাদের সাথে পুরো স্ট্রবেরি পার্কটা ঘুরে দেখাবো। গাইস, অলরেডি আমি চলে এসেছি স্ট্রবেরি পার্ক যেটা আর স্ট্রবেরি গার্ডেন যেটা আছে সেখানে চলে এসেছি। এখানে শামীম ভাইয়ের সাথে অলরেডি দেখা করেছি এবং আমি একটু দেখাই। এই সাইডটা হচ্ছে স্ট্রবেরি চাষ করে যেখানে, সেটা এটা হচ্ছে স্ট্রবেরি ফার্ম। এখানে স্ট্রবেরি চাষ করা হয়। কিছুক্ষণ পরে দিয়ে আমি এটাতে ঢুকবো এবং এখানে যে সুন্দর ভিউগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে আরও অনেক ধরনের চাষাবাদ করে এবং সেগুলোই আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে অনেক ধরনের চাষাবাদ করতেছে তারা। সো আমি অলরেডি ভিতরে চলে এসেছি। আমি একটু আগে আশেপাশে আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে একটা গার্ডেন এবং কৃষি ফার্ম। সো এখানে স্ট্রবেরি এবং বিভিন্ন জাতের ফসলগুলো আছে, এগুলো চাষাবাদ করা হয়। এবং আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। ওই পাশটা হচ্ছে আপনাদের জন্য থাকার জন্য হোটেল আছে। ওই পাশটা হচ্ছে হোটেল, ওই পাশটা আপনারা থাকতে পারবেন এবং এখানে খুবই চমৎকার ভিউ এবং ন্যাচারালভাবে থাকার জন্য ওই হোটেলগুলো তৈরি করা হয়েছে। সো আমি একটু আগে ভিতর সাইডটা একটু ভিজিট করি এবং আপনাদেরকে দেখাই আশেপাশটা। সো এটা হচ্ছে ভিউ আমার পিছনের। এটা হচ্ছে এগ্রি ফার্ম। ওই সাইডে শামীম ভাইরা কাজ করতে, ভিতরের সাইডটা পুরোটা ভিজিট করতেছি এবং এই এগ্রি ফার্মটা এবং যে কৃষি জমিগুলো আছে এখানে মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে, সেইগুলো আমি আজকে ভিজিট করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করব পুরো অল ডিটেলস। এবং পরবর্তীতে আমি স্ট্রবেরি খাবো এবং স্ট্রবেরি বাগানটা ঘুরবো শামীম ভাইদের সাথে। তারা এখন ডিউটিতে আছে, তার জন্য আমি তাদেরকে ডিস্টার্ব করতেছি না এবং আমি ঘুরতেছি এই আশেপাশগুলো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে হয়তো মোটামুটি ভালো একটা ভিউ দেখা যাচ্ছে আমার পিছনে। এখন হচ্ছে আমি বাংলাদেশে খুবই ফেমাস একটা সবজি ভেজিটেরিয়ান, এটা হচ্ছে মূলা। এটা হচ্ছে মূলা ক্ষেতের সামনে আমি দাঁড়িয়ে আছি। এটা বাংলাদেশে বিখ্যাত ভেজিটেরিয়ান, ঠিক আছে। আমার মনে হয় সকল মানুষই এই ভেজিটেরিয়ান খেতে পছন্দ করে। গাইস, আমি এখন এই যে চাষা জমিগুলো আছে পাহাড়ের উপরে, খুবই অপরূপ সৌন্দর্য। হয়তো আপনারা না আসলে এসব জায়গা ফিল করতে পারবেন না যে কত চমৎকার এবং কত বিউটিফুল ভাবে তারা এগ্রি ফার্মগুলো মানে খেতি করতেছে। এবং এখানে আশেপাশে যত বাঙালি আমরা আছি, ঠিক আছে, সকলের সাথে যার সাথে দেখা হচ্ছে তার সাথে আমি কথা বলতেছি মন খুলে এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করতেছি। তারা এখানে কত বছর ধরে আছে, কী বা কারা, সকল কিছু আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। এবং আমি এখানে বসে আছি, আমার কাছে আসলে খুবই অসাধারণ লাগতেছে। বিগত অনেক বছর আগে দিয়ে আমি যে চাষা করেছিলাম আমার গ্রামে, সেই কথাগুলো মনে পড়ে গেল আজকে। প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে, সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো যে খুবই চমৎকার, মহান আল্লাহ তাআলার সৃষ্টি, আসলে বলে বোঝানো যাবে না। আসলে আমি ঘুরতেছি এবং জানতেছি এবং শিখতেছি। এখানে খুবই চমৎকার পাখির আওয়াজগুলো আমি শুনতে পারতাছি। সো এবং গাইজ, এখন আমি যে ফার্মটা আছে, স্ট্রবেরি যে এগ্রি ফার্মটা আছে, পার্কটা আছে, সেটার ভিতরের দিকে যাব। একটু পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। এই জায়গাগুলো খুবই অপরূপ সৌন্দর্য। একটু পাহাড়ের নিচ দিয়ে এই জায়গাগুলোতে প্রবেশ করব।
সো আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে আমার সামনেই কিছু যেই মানে গাছের চারা, ঠিক আছে, ওইগুলো ওনারা মানে তৈরি করতেছে, সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সেইটা হচ্ছে এখানে যে প্লান্টেশনগুলো আছে, এখানে বিভিন্ন ধরনের গাছের চারা আছে এখানে, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং এটা হচ্ছে বেগুন গাছ। সো আমি একটু ভিতর দিয়ে যাচ্ছি, তো তার জন্যই আপনাদেরকে সেই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করছি। আমার সাথে এক ভাই আছে, উনি আমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছে কিভাবে যেতে হবে ভিতরের দিকে। আমি ভিতরের দিকে প্রবেশ করতেছি, এবং যেহেতু আমি স্ট্রবেরি বাগানে যাব, তো আমি স্ট্রবেরি বাগানের দিকে যাচ্ছি। এটা কি ভাই? লাল পেয়ারা। এটা কি খাওয়া যায়? হ্যাঁ, টক কিন্তু প্রচণ্ড টক? প্রচন্ড না, মানে হালকা। সেটা হচ্ছে লাল পেয়ারা। পেয়ারাটা খুবই সাইজে ছোট। তা আমি এটা খেয়ে টেস্ট করব যে এটা কেমন। গাইস, যেতে যেতে আমি ছোট্ট একটা লাল পেয়ারা পেয়েছি, এটাকে একদম ছোট সাইজে। সেটা আমি টেস্ট করে দেখবো এটার টেস্টটা কীরকম, এবং আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আমি এরকম পেয়ারা আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম আমি এখানে ভিজিট করার পরবর্তীতে আমি দেখতে পেয়েছি। একটু খেয়ে টেস্ট করে দেখি এটা কেমন টেস্ট। ওয়াও, অ্যামেজিং! এটার টেস্টটা খুবই চমৎকার, সেম পেয়ারার মতো, আসলে চমৎকার, অসাম। ভাই, যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হবে। সো আমি এখন আপনাদেরকে সেই স্ট্রবেরি বাগানটা দেখানোর চেষ্টা করি। আমার পিছনে হচ্ছে, এটা হচ্ছে স্ট্রবেরি বাগান, এখানে সারি সারি স্ট্রবেরি সাজানো আছে। সো আমি এখন ভিতরে যাব এবং আপনাদেরকে সেই স্ট্রবেরি বাগানের কিছু অপরূপ দৃশ্য আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। লেটস গো গাইস, এটা হচ্ছে স্ট্রবেরি বাগান। আমি অলরেডি স্ট্রবেরি বাগানের ভিতরে প্রবেশ করেছি। আজকে বলেছি যে স্ট্রবেরি বাগানে ভিজিট করব এবং সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং এখানে যে স্ট্রবেরিগুলো আছে, এই যে স্ট্রবেরিগুলো খুবই ছোট ছোট স্ট্রবেরি, এবং এটা তো আরও ছোট, এটা খুবই কিউট। সো এটা জমে আসতেছে না। সো আমি একটু সামনের দিকে যাই দেখি। এখানে পুরো স্ট্রবেরি সাজানো আছে। আজ মানে আমি খুবই আনন্দিত এরকম একটা জায়গায় ঘুরতে এসে। সালামু আলাইকুম ভাই। ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ ইসমাইল। ইসমাইল ভাই। এখানে কত বছর ধরে? আমি আসছি 2006। ও ভাই, আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। আমি আপনাদের এখানে ভিজিট করতে আসছি। আচ্ছা, যাক সো আপনার সাথে দেখা হয়ে আমি খুবই খুশি, যাক, আনন্দিত ফিল করতেছি। সো আমি একটু ভিজিট করি আপনাদের এখানে। থ্যাংক ইউ ভাই। সো এই যে স্ট্রবেরিগুলো, সো আমি খেয়ে টেস্ট করবো স্ট্রবেরিগুলো কিছুক্ষণ পরে দিয়ে। আমি আগে একটু আপনাদেরকে জিনিসগুলো দেখাই। গাইস, এখানে আরও সারি সারি অনেক স্ট্রবেরি গাছ সাজানো আছে। অবশ্যই এসব মানে অ্যাগ্রি ফার্মগুলো, স্ট্রবেরি ফার্মগুলো ভিজিট করতে হলে এখানে আসতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই স্ট্রবেরি পার্ক এবং যে কোনো রেস্টুরেন্ট এখানে ভিজিট করতে হলে অবশ্যই টাকা লাগে। সো আপনারা, আমি একজন ভিজিটর হিসাবে আমার এখানে অনেক বাইরে পরিচয় দেখে আমি এখানে ঘুরতে এসেছি। সো আমি একটু দেখাই আপনাদেরকে। থ্যাংক ইউ ভাই। আমার ভাই আমাকে দুইটো স্ট্রবেরি ছিঁড়ে দিয়েছে এই দুটো টেস্ট করার জন্য। আসলে গাছ থেকে ছিঁড়ে তাজা স্ট্রবেরি খাওয়ার টেস্টটা কীরকম সেই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করব, এবং আমি এই জিনিসটা খেয়ে দেখি কীরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, অ্যামেজিং! আসলে খুবই চমৎকার। সো ভাই, আপনি স্ট্রবেরি এখানে খাওয়া দাওয়া কেমন করেন? ভাই, আমি মনে হয় 6 মাসের ভিতরে একটা ফল খাইনি এখনো। এখনো একটা ফল খাননি? 6 মাসের ভিতরে আপাতত, কারণ কি লাগে, সবসময় এটার কাজ করি তো আমার কাছে ভালো লাগে না। ও আচ্ছা। বাট আমিও স্ট্রবেরি তেমন একটা খাই না, কিন্তু আমার পছন্দের একটা জিনিস। কারণ কিসের জন্য মনে করেন, ঘুম থেকে ওঠে এটার কাজ। গাইস, খুবই চমৎকার স্ট্রবেরিগুলো। স্ট্রবেরি টেস্ট তো হয়তো আপনারা জানেন। গাইস, হয়তো স্ট্রবেরি টেস্টটা কীরকম এটা তো আপনারা জানেনই। এক্সট্রাভাবে আমি এখানে রিভিউ কীভাবে দেবো আমি জানি না, কিন্তু স্ট্রবেরি বাগানটা ঘুরে আমার কাছে খুবই চমৎকার লাগছে এবং ভালো লাগছে। এখানে মানুষগুলো খুবই অমায়িক, আমাদের
যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন এবং এরকম সুযোগ সুবিধা যেন বাংলাদেশের ভূমিতে তারা করতে পারে এবং সেই ফ্যাসিলিটি আমার তরফ থেকে মানে আমি কামনা করছি এবং যারা দেখছেন এরকম থিঙ্কিং নিজের ভিতরে ক্রিয়েট করে এরকম অ্যাগ্রি ফার্ম বাংলাদেশে তৈরি করেন এবং আমাদের দেশকে আরও সুন্দর ভাবে গড়ার আহ, আহ, আমাদের দেশকে আরও সুন্দরভাবে গড়ার প্রতিশ্রুতি নিতে পারেন। সো আমি একটু যে আমি আরও ভিতরে একটু ঘুরে দেখার চেষ্টা করব এবং এখানে যে স্ট্রবেরিগুলো আছে সেগুলো খেয়ে আমি আপনাদেরকে বাকি ভিডিওর অংশতে নিয়ে যাব। সো এখন আমি পারফেক্ট একটা রিভিউ নেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন আর শেয়ার করতে কখনোই ভুলবেন না আমার এই চ্যানেলটি। গাইজ এটা হচ্ছে স্ট্রবেরি ফুল আর খুবই চমৎকার দেখতে ফুলটা, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে এবং তার পাশে কিছু বেবি ফল আছে স্ট্রবেরি, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই ভিতরে। গ্যাস আমি এখন এখান থেকে একটা স্ট্রবেরি ছিঁড়ে খাবো, সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোনটা খাওয়া যায়। সো কোনটা খাওয়া যায় আমি সেটাই দেখতেছি, দেখি এখানে কোনটা পাকা আছে সবচেয়ে বেশি, এখানে কোন ফলটা সবচেয়ে বেশি পাকা আমি সেটা খুঁজতেছি। সো কি রে ভাই, একটা ফলও নাই পাকা, এই ফলটাই আমি এখন ছিঁড়ে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সো এটাই হচ্ছে সেই স্ট্রবেরি পার্কের আসল মজা, গাছ থেকে ছিঁড়ে স্ট্রবেরি খাওয়ার মজাই অন্যরকম। সো আমি এখন সেটা টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাট বাঁধে খেয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ। সো আমি এখন স্ট্রবেরি বাগানের ভিতরে আছি, অলরেডি আমি অনেকগুলো ক্লিপের মাধ্যমে কিছু ভিউ দেখানোর চেষ্টা করছি এই স্ট্রবেরি বাগানের। সো হয়তো আপনারা দেখছেন যে ক্লিপগুলো খুবই চমৎকার, খুবই অপরূপ সৌন্দর্যভাবে ওনারা এটা কাঠের উপরে একটা টপ ইউজ করছে এখানে এবং তার উপরেই মানে সেই স্ট্রবেরি গাছগুলো। সো সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সো হয়তো আমার মনে হয় আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং মোর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ক্যামেরন হাইল্যান্ড আসতে চান অবশ্যই আমাকে ইনফর্ম করতে পারেন, আমি এখানে আছি। সো ট্যুরিজম সেক্টরেই আছি গাইস, আরও জোস ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। সো আপনারা আমার সাথেই থাকেন, ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ এবং সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে আরও সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। গ্যাস আমাকে মোহাম্মদ ইসমাইল ভাই কিছু ফল দিয়েছে, এটা কি ফল এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু তারপরও আমি গুগল ফ্যাশন ফল, হ্যাঁ ফ্রেশন ফ্রুট, হ্যাঁ ওর হচ্ছে এটার নাম হচ্ছে এক্স্যাক্টলি ফ্রেশন ফ্রুট। সো এবং আমাকে কিছু হোয়াইট স্ট্রবেরি দিয়েছে টেস্ট করার জন্য। আগে হোয়াইট স্ট্রবেরিটা টেস্ট করে তারপরে ফ্রেশ কি ভাই, ফ্রেশন ফ্রুটটা ট্রাই করব। শিপন নাও ওই যে ভালো দিছি তোমার লাগে একটা হোয়াইট যে স্ট্রবেরিটা আছে এটা খুবই সুইট অনেক, ভালো দিছি দেখো পালাইছি ও অ্যামেজিং, খাও খালি যাবে দাও না দুই আলহামদুলিল্লাহ। আর ইসমাইল ভাইয়ের এখন কাজের সময় শেষ, উনি বাসার দিকে চলে যাবে, বাট ইসমাইল ভাই আমাকে একটা ফ্রেশন ফ্রুট দিয়েছে, এটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডের একটা ফ্রুটস। সো আমি আপনাকে দেখাই এটার ভিউ এবং এটার টেস্টটা আমি খেয়ে টেস্ট করে দেখাই যে এটার কীরকম টেস্ট। ও গাইস অ্যামেজিং, রিয়েলি এক্স্যাক্টলি আমি বুঝাতে পারব এই ফলটা যে এত সুস্বাদু
এবং এটা হচ্ছে টক অ্যান্ড মিষ্টি, কিন্তু ফুডটা খেতে যে এই ফলটা খেতে খুবই অসাধারণ। এবং আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দিয়ে আরেকটা ফল দেখেছি, চাইনিজ পেয়ারা। সেই জিনিসটা হয়তো আপনারা দেখেছেন, ওটা সরি জাপানিজ পেয়ারা আমি একটা পাইলাম। গাইস, আজকে ক্যামেরুন হাইল্যান্ড এই স্ট্রবেরি পার্কটা ভিজিট করে আজকে নতুন কিছু ফলের সাথে আমি পরিচিত হয়েছি। এটা হচ্ছে ফ্রেশ ফ্রুট, আর এটা হচ্ছে জাপানিজ ছোট পেয়ারা। পেয়ারা যেটা, এটাও খেতে খুবই অসাধারণ, খুবই সুস্বাদু, খুবই টেস্টফুল। আমি এটাও খেয়ে দেখি, আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। এটা এটা টেস্ট পুরোটা পাকা পেয়ারার মতো। তো আর এটা টেস্ট তো টক অ্যান্ড মিষ্টি। নতুন দুইটা ফল আমি আপনাদের সামনে এই ব্লগের মাধ্যমে দেখাতে পেরে খুবই নিজেকে আনন্দ ফিল করতেছি। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমার। সো সেই জিনিসটি আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। আর অবশ্যই ফ্রেশ ফুডটা হয়তো মালয়েশিয়ান ক্যামেরুন হাইল্যান্ড আসলেই পাবেন। ওনারা কী কাজ করতেছে সে সম্পর্কে জানার চেষ্টা করি। জাফিরুল ইসলাম ভাই। আমার আমার সাথে আছে আমাদের জাফরুল ভাই। এই কি আর বলবো ভাই, বলার কি আছে মানুষের। আমাকে শামীম ভাই আজকে ইনভাইট করছে। শামীম ভাইয়ের উপলক্ষে আমি এখানে ঘুরতে আসছি। এ হচ্ছে আমাদের শামীম ভাই। শামীম ভাই আজকে আমাকে ইনভাইট করছে এই পুরো স্ট্রবেরি পার্কটা ঘুরে দেখার জন্য। তো শামীম ভাই সাথে একটু পরিচয় হই। এই পরিবেশগুলো একটু দেখি। আমার পিছনে হচ্ছে কিছু হোটেল আছে। এই হোটেলগুলোতে এক রাইড থাকতে গেলে 1000 রিঙ্গিত, 1000 থেকে 1500 রিঙ্গিতের মতো যায়, এই মালয়েশিয়ান রিঙ্গিতে, যেটা বাংলাদেশি হিসাব করলে প্রায় কত ভাই, 30-35 হাজার টাকা ওয়ান নাইট আপনি এখানে যদি থাকতে চান এক রাত্রে। সো শামীম ভাই, আমাদেরকে কিছু মানে এই স্ট্রবেরি পার্কের সম্পর্কে কিছু জানান, যে এখানে আপনারা কতদিন ধরে আছেন, কী বা কারা কেমনি কী কাজ করতেছেন, একটু যদি আমাদেরকে আমার মানে ফেসবুকে যারা আছে তাদেরকে জানাইতেন এবং বাংলাদেশের সকল মানুষকে জানাইতেন। সো স্ট্রবেরি গার্ডেনে কাজ করা সহজ, কিন্তু ডিউটি অনেক বড় লম্বা হয়। ও আচ্ছা। সবাই 8টার সময় লাগতে হয়, 6:30টার সময় ছাড়তে হয় ডিউটি। ভাই কত বছর ধরে এখানে? প্রায় প্রায় 10 বছর। শামীম ভাই হচ্ছে প্রায় 10 বছর ধরেই এই ক্যামেরন হাইল্যান্ডে আছে। এর আগে একটা ভিডিও করছিলাম, বাট ওই ভিডিওটা ভালো হয়নি দেখে আর আপলোড করিনি। দ্যাটস ওয়াই আজকে চলে এসেছি আর একটা ভিডিও ক্রিয়েট করতে। এবং এই স্ট্রবেরি বাগানটা অলরেডি ঘুরছি, ঘুরার পরে এখন হতে পারে শামীম ভাই আপনার ডিউটি হতে পারে শেষ হতে পারে এখানে আজকে। হ্যাঁ, এই শেষ হয়ে 6টা, আমরা এমনি 6:30 পর্যন্ত ডিউটি থাকে, তারপর যেটা করি ওভারটাইম হয়। ও বাইরা এখানে 6টা পর্যন্ত হইতে পারে 8 ঘন্টা হয় আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, তারপরে যা করেন সব ওভার টাইম হয়। overtime হয়। তো রাত্র কটা পর্যন্ত করেন এখানে আপনি? এই 8টা 8:30। ভাই এখানে রাত 8টা 8:30 পর্যন্ত করে। তো শামীম ভাইকে স্পেশালি আমার তরফ থেকে একটা থ্যাংক ইউ, কেন আজকে এই জায়গায় এসে আমি নিজেকেই মানে খুবই আনন্দিত ফিল করতেছি। আর আমি খুবই আনন্দিত এখানে ঘুরতে এসে। সো থ্যাংক ইউ শামীম ভাই, এবং আপনাকে খুবই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এরকম একটা জায়গা আমাকে ঘুরে দেখানোর জন্য এবং কিছু নতুন ফলের সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। একটা ফ্রেশ ফুড আসছিল আজকে, আর একটা হচ্ছে জাপানিজ পেয়ারা, সেটা টেস্ট করছি এই অ্যাগ্রি ফার্মে এসে। এবং স্ট্রবেরি যে পার্কটা আছে, এই পার্কটা স্ট্রবেরি যে গার্ডেনটা আছে সেই গার্ডেনটা এসে এই দুইটা ফলের সাথে আজকে পরিচয় হয়েছে। এবং হোয়াইট যে স্ট্রবেরিটা আছে সেটাও আমি টেস্ট করছি। সো এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, এবং শামীম ভাই হয়তো আরও আমাদেরকে অনেকগুলো জায়গা ভিজিট করাবে সামনে। সো অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন এবং লাইক দিবেন, এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি এবং সুস্থভাবে আমরা থেকে কাজকাম করতে পারি। সো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শামীম ভাই একটা বাই দিয়ে দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি তোমার এটা কইমা আর মন চায় এটা সবসময় খাওয়ার ইচ্ছা। দেখতে খুবই চমৎকার। না আসেনি, ফোন দে। গাইস, আপনাদের সামনে এখন আমি ডুরিয়ান দেখাচ্ছি। এটা আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি মালয়েশিয়ান ন্যাশনাল ফুড। আমি এখন আছি শামীম ভাই এবং শিপন ভাইয়াদের বাসায়। ওনারা আমাকে বাসায় ইনভাইট করছে। সো এটা হচ্ছে ডুরিয়ান। এটা টেস্টটা কীরকম আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, সেই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। লাইক লুক লাইক হচ্ছে কাঁঠালের মতো দেখতে, কিন্তু বাট কাঁঠাল না, এটার নাম হচ্ছে মালয়েশিয়ান ন্যাশনাল ফুড ডুরিয়ান। মালয়েশিয়াতে খুবই এক্সপেন্সিভ এটা, এবং কাঁঠালের মতন প্রতিটি কোয়া। আমি এখন টেস্ট করতেছি এই জিনিসটা, মানে এটা
ওয়াও গাইজ অ্যামেজিং। এটা গন্ধর জন্য আমি ফার্স্টে আগে এটা গ্রামটা খুবই বাজে, আগে শুনে এটা কখনো ট্রাই করা হয়নি। সো আমি এখন এই জিনিসটা ট্রাই করতেছি এবং খেয়ে দেখতেছি জিনিসটা, মানে খেয়ে দেখলাম যে আসলে এই জিনিসটা খুবই অসাধারণ। যাক, মিল্ক ফ্লেভার কিছু আছে, এটা ফ্লেভারটা হচ্ছে মিল্কের যে মিল্ক শেক বলে যেটাকে, ওই রকম একটা ফ্লেভার আমার কাছে খুবই অসাম লাগছে। সো আমি এখন ভাইদের বাসায় আছি এবং আজকে একটু পরে আমি একটু চলে যাবো এখানে ভাইদের সাথে আড্ডা দিয়ে। সো অবশ্যই ভাইদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাকে প্রায় ডিফারেন্ট ফ্রুট ট্রাই করার জন্য, মানে যেই ফ্রুটটা আমি কখনো আগে ট্রাই করি নাই সেটা আজকে আমি ভাইদের সাথে এসে ট্রাই করলাম। সো আপনাদের সাথে আমি এই জিনিসগুলো, আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করছি এবং শেয়ার করছিও। থ্যাংক ইউ।